যাই বনে যাই, কাঠ কেটে নিয়ে আসি। মার ওষুধ নিয়ে আসতে হবে। আজকে যদি কাঠ না কাটি তাহলে মার ওষুধ নিয়ে আসতে পারবো না। মা অনেক অসুস্থ। লিজান, চল বনে যাই, কাঠ কেটে নিয়ে আসি। মা তো অনেক অসুস্থ, মার তো চিকিৎসা করতে হবে। তুই কাঠ কাটতে যা, আমি যাব না। যাবি না কেন? কি হলো তোর? এমনিতেই ভালো লাগতেছে না। ঠিক আছে, তুই তাহলে মার কাছে থাক, আমি কাঠ কেটে নিয়ে আসি। বাবা জুয়েল, আমি খুব একটা ভালো বোধ করছি না। আমাকে খুবই খারাপ লাগতাছে। মা, তুমি কোনো চিন্তা করিও না, আমি কাঠ কাটতে যাচ্ছি। আমি কাঠ কেটে বাজারে বিক্রি করে তোমার জন্য ওষুধ নিয়ে আসব। তুমি কোনো চিন্তা করিও না। লিজান বাড়িতে থাকতেছে, ও তোমার দেখাশোনা করবে। ঠিক আছে বাবা, দেখে শুনে কাজ করিস। ঠিক আছে মা, আমি গেলাম তাহলে। কাঠ কাটার জন্য জুয়েল বাড়ি থেকে বনের উদ্দেশ্যে রওনা হলো। আজকে যত তাড়াতাড়ি সম্ভব কাঠ কেটে বাজারে বিক্রি করতে হবে। এই গাছগুলো খুব মোটা তাজা, এই গাছগুলো কাটি। আজকে এইগুলো কাটেই থাক। যাই, এগুলো নিয়েই বাজারে বিক্রি করে দিয়ে আসি। দেরি করা ঠিক হবে না, মা অনেক অসুস্থ, মার জন্য ওষুধ নিয়ে যেতে হবে। যাই, তাড়াতাড়ি বিক্রি করে আসি। কাঠ বিক্রির জন্য জুয়েল বাজারের উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে রান্না করার জন্য কোনো কাঠ নাই। যাই, বাজারে যাই, বাজার থেকে কাঠ নিয়ে আসি। ওই তো মনে হচ্ছে এক কাঠুরিয়া যাইতেছে। যাই, ওর কাছে যাই, ওর কাছ থেকে কাঠ নিই, তাহলে আমাকে আর বাজারে যেতে হবে না। এই যে ভাই, একটু দাঁড়ান। হ্যাঁ ভাই, বলেন। আপনার এই কাঠগুলো কি বিক্রি করবেন? হ্যাঁ, আমি তো বিক্রি করার জন্য বাজারে যাইতেছি। আপনি ডাকলেন বলে আমি দাঁড়াইলাম। কাঠগুলো তো ভালোই করতেছে। কত দিয়ে বিক্রি করবেন? এইখানে 500 টাকার কাঠ আছে। আপনি বলেন এখন কত দিবেন? আমি 400 টাকা দিব। আপনি কি দিবেন? ঠিক আছে, তাহলে 400 টাকাই দিয়েন। আমার হাতে সময় খুব কম তো। আমার মা অনেক অসুস্থ। আমার মার জন্য ওষুধ নিয়ে যাইতে হবে। আমার হাতে একদমই সময় নেই। আপনি যদি টাকাটা আমাকে তাড়াতাড়ি দিতেন তাহলে আমি বাজার থেকে মার জন্য ওষুধ নিয়ে যেতাম। এই যে নেন আপনার টাকা। এই যে মা, তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। ওষুধটা খেয়ে নাও, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কি দরকার ছিল টাকা নষ্ট করার? আমি এমনিই সুস্থ হয়ে যেতাম। টাকা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি ঠিকঠাক মতো ওষুধ খাও। তোর একার টাকায় আর কতদিন চলবে এভাবে? তুই একা আর কতই করবি? লিজান তো কোনো কাজই করে না। ও যদি ঠিকঠাক মতো কাজ করতো তাহলে আর আমাকে কোনো চিন্তাই করতে হতো না। লিজান ভাবতেছে বসে শুয়ে সবকিছু অর্জন করে ফেলবে। আসলে বসে শুয়ে তো কোনো কিছু করা সম্ভব হয় না, ও এটা বুঝতেছে না। ও মনে করতেছে আমি বসে শুয়ে সবকিছু অর্জন করে ফেলবো। আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। যেমন আজকে যদি আমি কাঠ কাটতে না যেতাম তাহলে আজকে তোমার ওষুধ নিয়ে আসতে পারতাম না। আজকে আমি পরিশ্রম করেছি বলে তোমার ওষুধ নিয়ে আসতে পেরেছি, না হলে পারতাম না। তেমনিভাবে পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা কিছুতেই সম্ভব নয়। জুয়েল ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি আর এমন কখনো করব না। আমিও এখন ঠিকঠাক মতো কাজে যাব। আমি বুঝে গেছি যে পরিশ্রম না করলে কিছুই অর্জন করা যাবে না। পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে সব কিছু করা সম্ভব। আমিও তোমার সাথে কালকে থেকে কাঠ কাটতে যাব। আর কখনো এমন করব না। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, আমি এতে অনেক খুশি। কালকে থেকে আমরা দুজনেই কাঠ কাটতে যাব।